মাঝে ফেতনাও এই কারণে মাঝে মাঝে ঘরে কয় আব্বা আম্মা তো মাইজ্জাতেরে বেশি ভালোবাসে, আব্বা আম্মা তো বট্টেরে বেশি ভালোবাসে। এটি কইতে কইতেই ফেতনা লাগে, আমাদেরকে ভালোবাসে। একটা কথা মনে রাখবেন, ভালোবাসা অন্তরের কাম, ওটা আমার ক্ষমতায় হয় না, ওটার মালিক আল্লাহ। বলেন ওটার মালিক কে? দিলের ভিতরে মাইজ্জাতের লিগা ভালোবাসা বেশি, ছোটটার লিগা ভালোবাসা বেশি, কিন্তু বাহিরে এই ভালোবাসার প্রকাশ করা যাবে না। বাহিরে বাবা মা এমন আচরণ করতে হবে যেন প্রত্যেকটা সন্তান এ কথা মনে করে আমার বাবা মা আমাকেই সবচাইতে বেশি ভালোবাসে। 8 নম্বর হক বললাম এটা। 9 নম্বর হক তাজবিজুল আওলাদি বাদাল বুলুগ। ছেলে মেয়ে বালেগ বালেগা প্রাপ্ত বয়স্ক হয়ে যাওয়ার পর তাদের বিবাহের ব্যবস্থা করে দেওয়া। শুআবুল ঈমান লিল বাইহাকি হাদিস নাম্বার 8666। হাদিসের বর্ণনাকারী দুইজন সাহাবী, হযরত আবু সাঈদ খুদরি, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। দুজন বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বুলিদা লাহু ওয়ালাদ, যার কোনো সন্তান জন্মগ্রহণ করলো, ফালিয়ুহসিন ইসমাহু ওয়া আদাবাহু, সে যেন তার নামটা সুন্দর নাম রাখে, শিক্ষা দীক্ষা সুন্দর দেয়। ফাইদা বালাগা ফালিয়ুযাওবিজহু, যখন বালেগ হয়ে যাবে তখন যেন তাদের বিবাহের ব্যবস্থা করে দেয়। ফাইন বালাগা ওয়া লাম ইউযাওবিজহু ফাআসাবা ইসমান, সন্তান বালেগ হওয়ার পর যদি পিতা মাতা বিবাহের ব্যবস্থা না করলো আর এই সন্তান যৌবনের তাড়নায় গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে গেল, ফাইন্নামা ইসমুহু আলা আবিহি, তাহলে এই গুনার বোঝা বাবার আমলনামার মধ্যে গিয়েও পড়বে। এই জন্য ছেলে হোক মেয়ে হোক, যখনই বিবাহের উপযুক্ত হবে আমরা বিবাহের ব্যবস্থা করে দিব। দারিদ্রতার দিকে দেখব না, রিজিকের মালিক কে? 10 নম্বর হক রিজাল আওলাদি ফি ইখতিয়ারিজ যাওজি ওয়াজ যাওজা। ছেলেরে বিয়ে করাবেন, মেয়েরে বিয়ে দিবেন, ছেলে মেয়ে দুজনের সন্তুষ্টি ভালোভাবে যাচাই বাছাই করে নেওয়া। মেয়েটা একটা ছেলের কাছে বিয়ে বসতে রাজি নাই, জোর করে দেওয়া যাবে না। ছেলে একটা মেয়েকে বিয়ে করতে রাজি নাই, জোর করে করানো যাবে না। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 2096। হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি বলেন, আন্না জারিয়াতান বিকরান আতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবুহা যাওয়াজাহা ওয়া হিয়া কারিহা। একটা কুমারী মেয়ে আল্লাহর নবীর কাছে আসলো, তার বাবা তার একটা ছেলের কাছে বিবাহ দিয়ে দিয়েছে, ওই ছেলেটাকে এই মেয়েটা পছন্দ করে না। আয়েশা মেয়েটা আল্লাহর নবীর কইল, নবী আব্বাজান তো আমার একটা ছেলের কাছে বিয়ে দিয়েছে, এই ছেলেটাকে তো আমি স্বামী হিসেবে পছন্দ করি না। আল্লাহর নবী ফাখাইয়ারাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী কয়, যাও তোমার স্বাধীনতা দিলাম, তুমি চাইলে এই ছেলের সংসার করতে পারো, চাইলে সংসার নাও করতে পারো। মুসনাদে আহমদ ইবনে হাম্বলের মধ্যে আছে, মেয়েটা আয়েশা নবীর কয়, নবী আমার বাবা আমাকে আমার চাচাতো ভাইয়ের কাছে বিবাহ দিয়ে দিয়েছে, আমি আমার এই চাচাতো ভাইকে স্বামী হিসেবে পছন্দ করি না। আল্লাহর নবী কয়, তোমার স্বাধীনতা দিলাম, চাইলে তুমি আর সংসার করতেও পারো নাও পারো। মেয়েটা নবীর ডাক দিয়া কয়, নবী বাবা যেহেতু বিয়া দিয়া দিছে এই জন্য আমি রাজি হয়ে গেলাম, কিন্তু তারপরও আপনারে কেন জিজ্ঞেস করলাম, যেন কিয়ামত পর্যন্ত কোনো বাবা মা কোনো মেয়ের উপর এমন জুলুম না করে। এই জন্য ভালো করে সন্তুষ্টি যাচাই বাছাই করে নাও। 11 নম্বর হক নাফাকাতুল আওলাদ, সন্তানের ভরণ পোষণ দেওয়া, খরচ দেওয়া। সবাই বলেন কি দেওয়া? খরচ। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 1692।
হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাফা বিল মারই ইসমান আইয়ুযায়্যা মান ইয়াকু একজন ব্যক্তি গুনাহগার হওয়ার জন্য এটাই যথেষ্ট তাকে যার ভরণ পোষণের দায়িত্ব দেওয়া হলো ওটা নষ্ট করে দেওয়া এই লোকটা গুনাহগার হওয়ার জন্য যথেষ্ট। আমি বলি আমাদের সমাজের মধ্যে বহু টাকরা টাকরা যুবক সন্তান এমন আছে মাশাআল্লাহ বয়স তো অনেক হয়ে গেছে, বিবাহের বয়স 10 বছর হয়ে গেল, ভদ্র ঘরের একটা মেয়েকে বিবাহ করেছে, 3-4টা ফুটফুটে সন্তান আল্লাহ তারে দান করলো, কিন্তু এই জালেম টুটো কোম্পানির ম্যানেজারের মতো দোকানে দোকানে ঘুরে বেড়ায়, কোনো কামাই রোজগার করে না। ওর বিবি বাধ্য হয়ে ভদ্র ঘরের মেয়ে হওয়ার পরেও সন্তানের হক আদায় করার জন্য মানুষের ধারে ধারে ঘুরে বেড়ায়, ভিক্ষা করে। এই জালেম যদি বদিল্লাগিরিও করতো, অটো চালাইতো, ভ্যান চালাইতো, তাও মাসে 10-15 হাজার টাকা কামাইয়া সে তার বিবি বাচ্চার হকগুলো ঠিকঠাক মতো আদায় করতে পারতো। আমি বলি সাবধান সাবধান, তুমি মনে কইরো না তুমি বাইচা গেছো, এটার জন্য কিন্তু হাসরের মাঠে আল্লাহর কাঠগড়ায় তোমাকে দাঁড়াইতে হবে। এমন কিছু জালেম আমাদের সমাজে আছে না? নাই, সব যোগ্যতা আছে, তাও কামাই টামাই করে না, হুদা হুদি বউরে কষ্ট দেয়, বাচ্চাগুলোরে কষ্ট দেয়। 12 নম্বর হক যেটা বলে কথা শেষ, সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আল ইজতিনাব আনিদ দুআই আলাল আওলাদ, সন্তানের বিরুদ্ধে কখনো বদদোয়া না করা। সবাই বলেন কোন দোয়া? যেই বাবা মা সন্তানরে বদদোয়া করে ওই বাবা মা কোনোদিন আদর্শ বাবা মা হতে পারে না। আবু দাউদ শরীফ হাদিস নম্বর 1532 হাদিসের বর্ণনাকারী হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাদউ আলা আনফুসিকুম, তোমরা নিজেদের বিরুদ্ধে নিজেরা বদদোয়া করবা না। ওয়ালা তাদউ আলা আওলাদিকুম, তোমরা সন্তানের বিরুদ্ধে বদদোয়া করবা না। ওয়ালা তাদউ আলা খাদামিকুম, তোমরা তোমাদের স্টাফ চাকর বাকর যারা আছে তাদের বিরুদ্ধে বদদোয়া করবা না। ওয়ালা তাদউ আলা আমওয়ালিকুম, তোমরা তোমাদের সম্পদের বিরুদ্ধে বদদোয়া করবা না। لا توافقوا من الله عز وجل ساعة ليل فيها عطاء فيستجيب لكم, হতে পারে তোমার বদদোয়াটা এমন একটা মুহূর্তে হয়ে যাবে যেই মুহূর্তে তুমি আল্লাহর কাছে বদদোয়া করতে দেরি হবে, ওই বদদোয়াটা আল্লাহ কবুল করতে দেরি করবেন না। বহু বাবা মা মাঝে মাঝে রাগ হয়ে সন্তানদের বদদোয়া করে। কিছু মা আছে মাঝে মাঝে অধৈর্য হইয়া বদদোয়া করে, বলে ঠাডা পড়ে মরে যাক, অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাক, পানিতে ডুবে মরে যাক। দুনিয়াতে এমন বহু ঘটনা ঘটে, বাস্তবেই সন্তানটা ঠাডা পড়ে মরে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে, পানিতে ডুবে মরে গেছে। এবার মাকে বলা হলো, মা তোমার সন্তানটা তো ঠাডা পড়ে মরে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে, পানিতে ডুবে মরে গেছে। এখন মা নিজের বাড়ির দেয়ালের মধ্যে মাথাটা বাইরায় আর বলে, হায় কি করলাম, হায় কি করলাম, এমন বদদোয়া কেন দিলাম, বদদোয়া দিয়া তো আমি আমার সন্তানের জীবনটাকেই নষ্ট করে দিলাম। আমি বলি বাবা মা বড় সাবধান, বড় সাবধান। আল্লাহ তোমাদের হাতে একটা ধারালো ছুরি দান করেছে, তুমি এমন নিষ্ঠুর কেমনে হলা, নিষ্ঠুর কেমনে হলা, ওই ধারালো ছুরিটারে তুমি তোমার সন্তানের গলার মধ্যেই চালাইয়া দিলা। সন্তানের মোট 14টা হকের কথা বললাম, সবাই বলেন কয়টা? জন্মের আগে 2টা। 1 নম্বর, নিজের জন্য একটা নেককার বিবি নির্বাচন করা। 2 নম্বর, বিয়ে শাদী হয়ে যাওয়ার পর স্বামী স্ত্রী মেলামেশা করতে যাবে, সহবাস করতে যাবে, তখন একটা দোয়া আছে, এই দোয়াটা পড়া। জন্মের পর 12টা, সবাই বলেন জন্মের পর কয়টা? 1 নম্বর, বাচ্চার কানে আযান দেওয়া। 2 নম্বর, তাহনিক, কোন একজন বুজুর্গের থেকে একটু খেজুর চাবাইয়া বাচ্চার মুখের তালুতে লাগায়া দেওয়া। 3 নম্বর,
নম্বর বাচ্চার জন্য বরকতের দোয়া করা, 4 নম্বর বাচ্চার আকিকা করা, 5 নম্বর বাচ্চার একটা সুন্দর নাম রাখা, 6 নম্বর বাচ্চাটাকে ঈমানি চেতনার সাথে লালন পালন করে উঠানো, 7 নম্বর ইসলামী শিক্ষার গুরুত্ব দেওয়া, 8 নম্বর সব সন্তানের প্রতি সমান নজর রাখা, 9 নম্বর সন্তান প্রাপ্তবয়স্কা বালেগা হওয়ার পর তাদের বিবাহের ব্যবস্থা করা, 10 নম্বর বিবাহ দেওয়ার ক্ষেত্রে করানোর ক্ষেত্রে ছেলে মেয়ের সন্তুষ্টি ভালোভাবে যাচাই বাছাই করে নেওয়া, 11 নম্বর সন্তানের খরচ দেওয়া, ভরণ পোষণ দেওয়া, 12 নম্বর সন্তানের বিরুদ্ধে কখনো বদদোয়া না করা। আল্লাহ পাক আমাদেরকে এই হকগুলো পরিপূর্ণরূপে আদায় করে আদর্শ পিতা মাতা হয়ে আল্লাহ রসুলকে রাজি খুশি করে দুনিয়াতে আখেরাতে উভয় জাহানে 100 সুখ শান্তি সফলতা অর্জন করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।